আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি ইন্ডিয়া আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। ইতিমধ্যে কয়েকদিন যাবত আমার কাছে কমেন্ট আসে বা কল আসে যে কোয়েল পাখিকে ফিড ব্যতীত বা ব্রয়লার স্টার্টার খাবার ব্যতীত অন্য কোনো খাবার খাওয়ানো যাবে কি না, যেমন চাউল খুদ বা আমরা যে নর্মাল খাবারটা হচ্ছে মুরগিকে ইউজ করি, সো সেই ধরনের খাবারটা কি কোয়েল পাখিকে ইউজ করা যাবে কি না এ বিষয়ের উপর কয়েকটি কথা বলতে চাই। সো সাধারণত কোয়েল পাখিকে চাউল খুদ বা অন্যান্য যে খাবার বলেন ফিড ব্যতীত খাওয়ানোটা মোটেও ঠিক না। ঠিক না কেন? এটা হচ্ছে মূলত হাঁস মুরগির খাবার, যেগুলো হচ্ছে চাউল খুদ। আর চাউল খুদও মূলত হাঁস মুরগির খাবার বললে কিছুটা ভুল হবে, কেননা মুরগির জন্য কিন্তু এক্সট্রা খাবার আছে বা হাঁস মুরগির জন্য কিন্তু এক্সট্রা খাবার আছে। তেমন কোয়েল পাখির জন্য কিন্তু এক্সট্রা ব্রয়লার স্টার্টার খাবারটাই দেওয়া হয় এবং রানিং ডিম পাড়া কোয়েলকে দেওয়া হয় লেয়ার 1 খাবারটা। যদিও নারিশ কোম্পানিটা দিতে পারলে ভালো, নারিশ ব্যতীত অন্য অন্য যে কোম্পানিগুলো আছে ওগুলো মোটামুটি চলে। আর মূলত যে প্রশ্ন আমাকে করছে বা কমেন্ট করছে যে চাউল খাওয়ানো যাবে কিনা বা খুদ খাওয়ানো যাবে কিনা, এটা মূলত খাওয়ানোটা ঠিক না। আপনি বিপদে পড়লে 2-1 দিন দিতে পারেন, যেমন আপনি এখন খাবার কোথাও পাচ্ছেন না কিংবা খাবার আনতে আপনার যেতে একটু লেট হবে, সো বিকেলবেলা যাবেন, সকালবেলা শেষ হয়েছে, ইউজ করা যেতে পারে। আর মূলত একদম যে আপনি ইউজ করবেন শুধু চাউল এবং খুদ খাবারটা, যেটা হচ্ছে অ্যাবনর্মাল যে খাবারটা, যেগুলো আমরা মূলত দেশি হাঁস মুরগিকে খাওয়াই, এ ধরনের খাবার কখনোই কিন্তু কোয়েল পাখিকে ইউজ করা যাবে না। এতে করে ডিমের প্রোডাকশন কমে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে কোয়েল পাখি মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে। আর পাশাপাশি হচ্ছে যে আমরা বলি যে 45 দিন বয়সে কোয়েল পাখি ডিম পাড়ে, মূলত চাউল খুদ খাওয়ালে কিন্তু কোনো সময়ই আপনি বা কোনোভাবেই কিন্তু 45 দিন বয়সে কোয়েল থেকে ডিম পাবেন না। এতে সময় লাগতে পারে 4 থেকে 5 মাসের মতো, যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল। বা ন্যাচারালি কোয়েল পাখি থেকে ডিম পাবেন। কৃত্রিম উপায়ে ডিম পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ব্রয়লার স্টার্টার খাবারটা 45 দিন বয়স পর্যন্ত খাওয়াতে হবে এবং দুইটা একটা ডিমে আসলে দেন তার পরবর্তীতে হচ্ছে লেয়ার 1 খাবারটা দিতে হবে। এক কথায় বলা যেতে পারে কোনো অবস্থায় কিন্তু চাউল খুদ কোয়েল পাখিকে খাওয়ানো যাবে না ওদের খাবার ব্যতীত। তাহলেই কেবল কোয়েল পাখি থেকে কিন্তু বছরে আপনি 300+ ডিম পেতে পারেন। আর আমাদের সামনে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাক। যারা নিয়মিত আমাদের ব্লগ বা ভিডিওগুলো ফলো করেন তারা কেবল জানেন এগুলো হচ্ছে ঝুটিওয়ালার জন্যই বিখ্যাত বা ঝুটিওয়ালা হাঁস নামেই পরিচিত। আমাদের দেশে তেমন একটা হচ্ছে অ্যাভেলেবল আমেরিকান ক্রেস্টেড ডাক মানুষ বলে না, এটাকে মূলত বলা হয় ঝুটিওয়ালা হাঁস বা অরিজিনাল নাম হচ্ছে আমেরিকান ক্রেস্টেড ডাক এবং অনেকেই বলে আমেরিকান চেস্টেড ডাক। মূলত আমি ক্রেস্টেড ডাকটাই বলি। আর এ পাশে যে আমাদের হাঁসের ছোট ছোট বাচ্চাগুলো আছে ওরা মূলত আমাকে দেখতেছিল, মানে ওদের খাবার দেওয়ার টাইম হয়েছে তো এই কারণে ওরা আমাকে দেখতেছিল। আর আমরা কিছু নতুন করে কিন্তু বাচ্চা বড় করতেছি, প্রায় 6 থেকে 7 পিসের মতো, ওদের বয়স হচ্ছে 1 মাসের মতো। ওগুলো আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। আর এগুলো মোটামুটি আমাদের ম্যাচুইট। এবং নিচের দিকে আছে আমাদের 2টা রাজহাঁসের বাচ্চা, ওদের মূলত আমরা 3 দিন বয়সে নিয়ে আসি 1000 টাকা জোড়া হিসেবে। গতকাল রাতে হচ্ছে নাফিস ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে বা আমাদের র্যাবিট পরিবারে 2টা র্যাবিট চলে আসে, মেয়ে র্যাবিট। মূলত রাতে আসার উদ্দেশ্যটা হচ্ছে বা কারণটা হচ্ছে, যেহেতু বিকেলবেলা হচ্ছে আমার ভাইয়ের কাছে খরগোশগুলো পৌঁছায়। মূলত আমার ভাইয়া যেহেতু বানিয়াজুড়িতেই থাকে বা বানিয়াজুড়িতে আমাদের ছোটোখাটো একটা দোকান আছে, ওইখানে যেহেতু থাকে, সো ওর কাছে হচ্ছে নাফিস ভাইয়া খরগোশগুলো দিয়ে যায়। কালকে হচ্ছে বিকেলবেলা নাফিস ভাইয়া খরগোশগুলো দিয়ে গেছে এবং আমার ভাইয়া যেহেতু রাতে বাসায় ফেরে, সে কারণে মূলত রাতের বেলা হচ্ছে আমাদের র্যাবিট পরিবারের র্যাবিটগুলো যুক্ত হয়। টোটালি আমাদের এখানে হচ্ছে 5টা সাদা র্যাবিট বা হোয়াইট র্যাবিট। যেহেতু আমার কাছে মোটামুটি হোয়াইট র্যাবিটটাই ভালো লাগে বা সবাই যেহেতু হোয়াইট একটু বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমাদের বল্টু। সো বল্টু আমাকে দেখে কিন্তু কাছে চলে আসছে, আমি যেখানে থাকবো আশেপাশেই সবসময় বল্টু মূলত থাকার চেষ্টা করে। গতকালকে যে ঘটনাটা বল্টু ঘটাইছে আসলে অনেকেই শুনে বিশ্বাস করবে না। তো গতকালকে হচ্ছে একটা কুকুরের বাচ্চা আসছে, আমি তখন বল্টুর সঙ্গেই ছিলাম। কুকুরের বাচ্চাটাকে কী করছে, সামনের যে পাগুলো আছে, সামনের যে 2টা পা, সো একটা পা দিয়ে কী করছে, ও থাপ্পড় মারছে কুকুরের বাচ্চাকে। কুকুরের বাচ্চা চিৎকার করে উঠছে। সো পরবর্তীতে যেটা আমি দেখলাম যে কুকুরের বাচ্চায় ওকে দেখে ভয় পায়, মানে বল্টু এত পরিমাণ হচ্ছে দুষ্টু হয়ে গেছে। যেহেতু মানুষের সঙ্গে থাকে একটু দুষ্টুমি বেশিই করবে। আর আমাদের এইখানে হচ্ছে একটা চীনা হাঁস ডিম পাড়ছে, মানে সকালবেলা আমি লক্ষ্য করলাম যখন ওদের হচ্ছে ঘর থেকে বের করছি, দৌড়িয়ে এই ঘরের ভিতর চলে আসছে।
তখন আমি পিছন পিছন এসে দেখি আমাদের একটা চীনা হাঁস এখানে বসছে। ওটা হচ্ছে যে বাচ্চাগুলো আমরা হচ্ছে বড় করছিলাম, মানে ওদের বয়স হচ্ছে আজকে 5.5 মাসের চেয়ে একটু বেশি। মূলত ওরা হচ্ছে 3 বোন, ABC। মূলত হচ্ছে ডিম পারছে 2টা, মানে 2 দিন 2টা ডিম পারছে। আজকে হচ্ছে আমার চোখে পড়ছে। ডিমের সাইজ তুলনামূলক অনেকটাই ছোট, যেহেতু ফার্স্ট ডিম। আমার খুবই কাছের একজন মানুষ, পূর্বের ও হচ্ছে অভিজ্ঞ, মানে ও অনেক দিন যাবত চীনা হাঁস লালন পালন করে। ও আমাকে বলছিল যে খুব দ্রুত ডিম দেবে।